আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। অনেক দিন পরে আপনাদের সামনে আরও একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। আসলে রমজানের কারণে কোনো নতুন ভিডিও দিতে পারিনি, অনেক কাজের ব্যস্ততা ছিল। সো আজকের ভিডিওটা আপনারা যারা নতুন সৌদি আরবে আসছেন এবং নতুন সৌদি আরবে আসবেন তাদের জন্য আজকের এই ভিডিওটা। আমি এর আগে ঠিক এরকম টপিকের উপরে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম, ওইখানে আপনাদের ভালো একটা রেসপন্স পেয়েছিলাম। সেই জন্য আসলে ধারাবাহিকভাবে আমি আপনাদেরকে আমার এক্সপিরিয়েন্স থেকে নতুন যারা আসবেন এবং আসছেন তাদের জন্য কিছু উপদেশমূলক আমি কথা বলার জন্য চেষ্টা করছি। যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটার সাথে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। চলুন ভিডিওর মূল টপিকে চলে যাই। আমরা যারা সৌদি আরবে নতুন আসি বা আসব, আমাদের একটা সিম কেনার প্রয়োজন হয়। সো এই সিম কেনার ক্ষেত্রে আপনারা একটু সাবধানতা অবলম্বন করবেন। সেটা হচ্ছে আপনারা যখন একটা সিম কিনবেন, সেটা হতে পারে মোবাইলই, সেটা হতে পারে এসটিসি, আপনাদের সেটা ব্যক্তিগত পছন্দ, আপনারা কোন ব্র্যান্ডের সিমটা নেবেন। কিন্তু আমার পক্ষ থেকে যে সাজেশনটা আপনাদের জন্য রইল সেটা হচ্ছে আপনারা যখন একটা সিম কিনবেন তখন ওই সিম কোম্পানির যে একটা ব্র্যান্ড শপ থাকবে, ওই ব্র্যান্ড শপ থেকে আপনারা এই সিমটা কালেক্ট করার চেষ্টা করবেন। এতে করে আপনাদের এই সিমটা বন্ধ হয়ে যাওয়ার কোনো ধরনের কোনো সম্ভাবনা থাকবে না। কিন্তু আমরা আসলে অধিকাংশ ক্ষেত্রে এই ভুলটা করি যে আমরা যে রাস্তায় হাঁটার সময় দেখি যে একটা ভ্রাম্যমান যেসব সিমের যে দোকানগুলো বসে ছোট ছোট স্টল করে করে রাস্তার পাশে পাশে, তারা বিভিন্ন ধরনের অফার দিয়ে থাকে। তো আমরা কি করি, এই কম টাকায় পেয়ে এই সিমগুলো আমরা ওই ভ্রাম্যমান দোকানগুলো থেকে আমরা কিনি। আর দেখা গেছে 2, 4, 5 মাস 6 মাস পরে এই সিমটা যদি বন্ধ হয়ে যায়, আর আপনি যদি এই সিমটা দিয়ে যদি আপনার আপসির বা যে ইম্পর্টেন্ট যে ডকুমেন্টগুলো আছে এগুলো যদি আপনি যদি ওপেন করেন কিউআ থেকে শুরু করে, তাহলে এই সিমটা 2, 4, 5 মাস পর যদি বন্ধ হয়ে যায় আপনি অনেক বড় একটা হ্যাসেলে পড়বেন। সো সেই দিক থেকে বিবেচনা করে আপনি যখন নতুন আসবেন আপনি চেষ্টা করবেন যে একটা ব্র্যান্ড শপ থেকে, যে সিম কোম্পানির যে ব্র্যান্ড শপ, ওই ব্র্যান্ড শপ থেকে আপনার এই সিমটা কেনার জন্য। এতে করে হয়তো আপনার একটু টাকা বেশি খরচা হতে পারে যদি ব্র্যান্ড শপ থেকে একটা সিম কিনতে যান। তখন দেখা গেছে যে যেমন আমি আমার যে মোবাইলে সিমটা চালাচ্ছি এটা আমি কিনছি ব্র্যান্ড শপ থেকে 100 রিয়াল, 100 রিয়াল দিয়ে আমি এটা কিনছি। আর এই সিমগুলোর এত দাম হওয়ার কারণ হচ্ছে এগুলোর সাথে হচ্ছে ইন্টারনেট ফ্রি থাকে 2 মাস 3 মাসের জন্য, এরকম একটা ইন্টারনেটের প্যাকেজ সহ আপনাকে এই সিমটা কিনতে হবে। সো সেই ক্ষেত্রে দেখা গেছে যে আমি প্রায় 100 রিয়াল দিয়ে আমি আমার সিমটা কিনেছি এবং আমার এই সিমটা দিয়ে আমার যত ধরনের আপসের, আমার যত কিউআ আছে সব কিছু আছে আমি এই সিমটা দিয়েই করেছি। এখন আমি আমার যেই আপসের আছে, কিউআ আছে, এগুলোর জন্য আমি পুরো সেফ, কারণ আমার এই সিমটার বন্ধ হওয়ার তেমন একটা কোনো সম্ভাবনা নাই। কিন্তু আপনি যদি এই সিমটা যদি রাস্তার পাশের যে ভ্রাম্যমান দোকানগুলো আছে ওই দোকানগুলো থেকে যদি আপনি যদি কিনেন, তাহলে আপনার এই সিমটা বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনাটাই অনেক বেশি 2, 4, 5 মাস পরে। কারণ আমার কয়েকজন কলিগ তারা এই সমস্যাগুলো পড়েছে, যে দেখা গেছে তারা নতুন আসার পরে রাস্তার পাশ থেকে তারা এই সিমগুলো কিনেছে, কেনার পরে এগুলো দিয়ে তারা আপসির খুলছে, তারা কিউআ খুলছে, কিউআ খোলার পরে 2, 4, 5 মাস পরে এই সিমগুলো বন্ধ হয়ে গেছে। তখন তারা অনেক বড় একটা সমস্যায় পড়ছে, অনেক বড় একটা ঝামেলায় পড়ছে। সো এই ঝামেলাগুলো থেকে এড়িয়ে যেতে আপনারা অবশ্যই চেষ্টা করবেন নতুন আসলে যখন আপনার একটা সিম নেবেন অবশ্যই ওই সিমের যে ব্র্যান্ড শপগুলো আছে, যারা মক্কাতে আছেন, মক্কা হারাম শরীফে দারুল তহিদ যে হোটেল আছে এই হোটেলের নিচে মোবাইলি কোম্পানির যেই ব্র্যান্ড শপটা আছে আপনারা চাইলে এখান থেকে কালেক্ট করতে পারেন মোবাইলি সিমটা। আবার এসটিসি সিমের জন্য দেখা গেছে যে আপনার ক্লক টাওয়ারের ওইখানে তাদের একটা ব্র্যান্ড শপ আছে, ওইখান থেকে চাইলে আপনারা এই সিমগুলো কালেক্ট করতে পারবেন। সো দয়া করে ভ্রাম্যমান যেসব সবগুলো আছে ওইগুলো থেকে সিমগুলো কালেক্ট না করে আপনাদের ইম্পর্টেন্ট যে ফাইলগুলো, যেমন কিউআ খুলবেন যে সিমে, আপসির খুলবেন যে সিমে, এই সিমের জন্য আপনারা অবশ্যই চেষ্টা করবেন একটা ব্র্যান্ড শপ থেকে আপনার এই সিমগুলো নেওয়ার জন্য। নাম্বার 2, হোয়াটসঅ্যাপ। সৌদি আরবে হোয়াটসঅ্যাপ এই অ্যাপসটা খুবই জনপ্রিয়। এটা যারা সৌদি আরবে আছেন এটা তারা সবাই জানেন যে আমাদের যত ফাইলগুলো আছে বা অফিসিয়াল যেসব কাজগুলো আছে আমরা হচ্ছে এই হোয়াটসঅ্যাপেই সবচেয়ে বেশি আদান প্রদান করি গ্রুপ করে, বা আমরা এই যত ধরনের আমাদের এই ডকুমেন্টগুলো আছে সবগুলো আমরা হোয়াটসঅ্যাপেই আদান প্রদান করি। তো আমরা যখন বাংলাদেশ থেকে নতুন আসি তখন আমরা কি করি, আমরা ওই যে বাংলাদেশের নাম্বার দিয়ে যে আমরা হোয়াটসঅ্যাপ খুলে নিয়ে আসি, ওই হোয়াটসঅ্যাপটা দিয়েই আমরা সব সময় সৌদি আরবের যেসব কাজকর্মগুলো আছে এগুলো আমরা চালিয়ে থাকি। এতে করে কোনো ধরনের কোনো সমস্যা নাই। কিন্তু আমার পক্ষ থেকে সাজেশন রইল যে আপনি যখন সৌদি আরবে নতুন আসার পরে যখন একটা সিম কিনবেন, ওই সিম দিয়ে আপনি আপনার হোয়াটসঅ্যাপটা নিয়ে নেবেন। বা একটা ফোনে যদি দুইটাও হোয়াটসঅ্যাপ চালানো যায় তাহলে অবশ্যই আপনার বাংলাদেশি সিমে যেটা হোয়াটসঅ্যাপ আছে সেটা তো রাখবেন, পাশাপাশি আপনি যে সৌদি আরবের যে সিমটা কিনেছেন ওই সিমটাতে আপনার হোয়াটসঅ্যাপটা অবশ্যই খুলে রাখবেন। এবং আপনি যখন সৌদি আরবের অভ্যন্তরে আপনার যেসব
অফিসিয়াল কাজগুলো বা আপনার থেকে কেউ কোনো ডকুমেন্ট চাইলো, তখন আপনি আপনার সৌদি আরবের যে নাম্বার আছে এই নাম্বারটা দিবেন হোয়াটসঅ্যাপের জন্য। এতে করে দেখা গেছে যে আপনাকে যদি কেউ বলে যে আপনার নাম্বার দেওয়ার জন্য, আপনি যদি আপনার এই সৌদি আরবের নাম্বারটা যদি দেন, তাহলে দেখা গেছে সে আপনার সাথে হোয়াটসঅ্যাপে চাইলে কন্ট্যাক্ট করতে পারলো, বা আপনাকে যদি অনলাইনে না পায় তখন দেখা গেছে যে সে আপনার সাথে ডিরেক্টলি কল করে কথা বলতে পারলো। কিন্তু আপনি যদি দেখা গেছে যে এই সৌদি আরবের যেই নাম্বার আছে এটা দিয়ে যদি হোয়াটসঅ্যাপ ওপেন না করে আপনি যদি বাংলাদেশের নাম্বার দিয়েই হোয়াটসঅ্যাপ চালু করে রাখেন, এতে করে আপনি যখন কাউকে আপনার নাম্বারটা দিবেন, হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিবেন, বিশেষ করে আমরা এখানে সবচেয়ে বেশি হোয়াটসঅ্যাপটা যেহেতু চালাই, আমরা মানুষের কাছে বলি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়ার জন্য। সো আপনি যখন আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিবেন, দেওয়ার পরে দেখা গেছে যে আপনাকে হোয়াটসঅ্যাপে পেলো না। সো একটা মানুষের দুইটা নাম্বার সেভ করাটা একটু বেশি আমার কাছেই হ্যাসেল মনে হয়, যে আপনি যদি আমাকে দুইটা নাম্বার দেন, আপনার একটা হোয়াটসঅ্যাপ, তারপর আরেকটা হচ্ছে আপনার কলিং নাম্বার, এটা আমি কেন সেভ করবো, এটা আমার কাছে একটা হ্যাসেল মনে হয়। সো এই কারণে আপনি একটা কাজ করবেন যে সৌদি আরবে আসার পরে আপনি যখন সিম কিনবেন, ওই সিমে আপনি একটা হোয়াটসঅ্যাপ খুলে নেবেন। আর আপনি যখন কোথাও আপনার কোনো ফাইল হোক, কাউকে নাম্বার দেওয়া হোক, আপনার এই সৌদি আরবের নাম্বারটাও দিবেন, যাতে করে আপনাকে যদি সে হোয়াটসঅ্যাপে না পায়, আপনাকে সরাসরি কলে যাতে একটা নাম্বার সেভ করেই যাতে আপনাকে পেয়ে যায়, যাতে করে আপনার দুইটা নাম্বার সেভ করা না লাগে, যে একটা বাংলাদেশি নাম্বার, একটা সৌদিয়ান নাম্বার, এটাতে আমার হোয়াটসঅ্যাপ আছে, এটাতে আমার হোয়াটসঅ্যাপ নাই। এই জিনিসগুলো না করে আপনারা যখন সৌদি আরবে আসবেন, আপনাদের এই সৌদি আরবের নাম্বারে খুব দ্রুত হোয়াটসঅ্যাপটা খুলে এটা দিয়ে আপনাদের যেসব অফিসিয়াল যেই কাজগুলো আছে এই কাজগুলো সম্পাদন করার চেষ্টা করবেন। এতে করে আপনাকে যদি কেউ অনলাইনে না পায়, তাহলে দেখা গেছে যে আপনাকে এসে অফলাইনে সরাসরি কল করে আপনার সাথে কন্ট্যাক্ট করে আপনার সাথে কথা বলতে পারলো। সো এই দুইটা জিনিস সৌদি আরবে যারা নতুন আসছেন তারা অবশ্যই খেয়াল করার চেষ্টা করবেন। আশা করি আপনাদের এই দুইটা বিষয়ের উপর যেসব ঝামেলাগুলো হবে এই জিনিসগুলো আপনাদের আর পোহাতে হবে না। এরকম চলার পথে দেখা গেছে যে সৌদি আরবে নতুন আসলে আপনাদের কি কি জিনিসগুলো দরকার হতে পারে, আমি ইনশাল্লাহ আমার স্টেপ বাই স্টেপ ভিডিওতে আমি ইনশাল্লাহ বলার চেষ্টা করব। তবে এক ভিডিওতে আর সব কিছু বলা সম্ভব না, আর একটা নতুন জায়গায় আসলে আপনাদের অনেক কিছু জানা লাগে, অনেক কিছু শেখা লাগে, আর সেটা তো এক ভিডিওতেও সম্ভব না। সো আপনারা এই জিনিসগুলো অবশ্যই খেয়াল করার চেষ্টা করবেন। এছাড়া ইউটিউবে দেখা গেছে যে অনেক ভালো ইউটিউবাররা যারা কিনা এই সৌদি আরবের সম্পর্কে ভিডিও বানাচ্ছে, আপনারা নতুন আসলে কি করবেন, সো ওই ভিডিওগুলো দেখে আপনাদের যেসব প্রয়োজনীয় যে তথ্যগুলো জানা দরকার এই তথ্যগুলো জানলে আশা করি আপনারা নতুন আসলে আপনাদের যেসব একটা হ্যাসেল পোহাতে হয় এই জিনিসগুলো থেকে আপনারা অবশ্যই রেহাই পাবেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে দিবেন, এবং এরই সাথে আমার ফেসবুক পেজটাকে লাইক এবং ফলো করে দিবেন, এবং আমার এই ইউটিউব চ্যানেলটার সাথে সাবস্ক্রাইব করে কানেক্ট থাকবেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।